হতবাক তার কিংকর্তব্যমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল অ্যালেক্স। আর দৃষ্টি একবার পরখ করল মনস্টারের উড়োতে বসে থাকা সপ্তদশীকে। মেয়েটার সামনে সে হাঁটু গেড়ে বসবে, এমনও দিন দেখতে হলো তার, যাকে মারার জন্য কত কারসাজিকতার শেষে কিনে তার সম্মুখে নত হতে হবে। দম্ভ চূর্ণ বিচূর্ণ হওয়ার আশঙ্কায় অভ্যন্তরে কুণ্ঠা যাচ্ছে অ্যালেক্স। কিন্তু মনস্টারের আদেশ বলে কথা, বসতে তো হবেই। বুকের উপরে এক মণ ওজনের একখানা অদৃশ্য পাথর চাপা দিয়ে গম্ভীর পুরুষ ধীরে ধীরে হাঁটু ছোঁয়ালেন মেঝেতে, মাথা নুইয়ে কম্পিত কণ্ঠে আওড়ালেন, জি মনস্টার। গ্রেট হার। সহসা হোঁচট খেল অ্যালেক্স। অস্ফুট সুরে আওড়ালো, কিন্তু বলতে না বলতেই গম্ভীর পুরুষের নত হাঁটুতে বুট পরিহিত পা তুলল মুগ্ধ। জুতোর শক্ত পৃষ্ঠে অ্যালেক্সের পাটা খানিক রুষ্টতায় পিষ্ট করতে করতে চিবিয়ে চিবিয়ে আওড়ালো, গ্রেট মাই গার্ল অ্যালেক্স, ডু ইউ নো হু ইজ শি? শি ইজ মাই সিগনোরা, দ্য রুশদি সিগনোরা, সো গ্রেট হার। তৎক্ষণাৎ অদৃশ্য ঝটকা খেল অ্যালেক্স। সিগনোরা? রুশদির সিগনোরা? তাও আবার এই মেয়েটা? কবে থেকে হলো? কিভাবে হলো? দুদিন পেন্ট হাউসে না থাকায় এত কিছু ঘটে গেল তার অজান্তে। আর সে কিনা টেরই পেল না। অ্যালেক্স দাঁত কিরমির করছে, নাকের পাটা ফুলিয়ে ফুসফুস নিঃশ্বাস ফেলছে অনবরত। মাথা ভর্তি আগুন নিয়ে গম্ভীর মুখে মানব দাঁতে দাঁত চেপে মাহের উদ্দেশ্যে আওড়ালো, হোলা রুশদি সিগনোরা, নাইস টু মিট উইথ ইউ। চোখের আগায় এহেন কথা থাকলেও মনে মনে যুবক বলে যাচ্ছে প্রতিশোধর আঙ্গারে জ্বলন্ত বাক্য, আজকের এই অপমান আমি মনে রাখবো দুদিনের সিগনোরা। একদিন আমার সময়ও আসবে। কয়েক মুহূর্ত নীরবে কাটল। রূঢ় মানব তখন আলতো করে হাত রাখল সপ্তদশীর পাল্টা বাঁকানো কোমর বরাবর। পরপর পরক্ষণে ফের বজ্রকণ্ঠে গর্জে বলল, কল ইউর অ্যালেক্স, কল ইউর গার্লফ্রেন্ড অ্যালেক্স। মনস্টারের মুখে এহেন বাক্য কর্ণধার হওয়া মাত্রই কেঁপে ওঠে অ্যালেক্স। শুকনো ফাঁকা ঢোক গিলে অলক্ষ্যে ওদিকে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে থাকা ডক্টর হায়ার ভয়ে কাঁপছে রীতিমতো, বারবার কসলাচ্ছে হাত। মনস্টার তাকে কেন ডাকছে? অ্যালেক্স তখন নতমুখে খানিক প্রসঙ্গ এড়ানোর উদ্দেশ্যে বলে ওঠে, মনস্টার, আমি আসলে। বাকিটা বলার আর ফুরসত হলো না অ্যালেক্সের। তার আগে বেচারের বুক বরাবর সজোরে পড়ল রূঢ় মানবের শক্তিশালী লাথি। মুহূর্তেই অতর্কিত আক্রমণের শিকার হয়। কয়েক হাত দূরত্বে ছিটকে পড়ল অ্যালেক্স। দুহাতে বুক চেপে ককাতে লাগলো বেশ। মনস্টার ফের তেজ বাড়িয়ে নিজের মুখাবয়বে নামিয়েছে চিরচেনা হিংস্রতা। এক হাতে মানবের কোমর আঁকড়ে রেখে অন্য হাতে তক্ষণে নিজ কোমরের পেছন হাতড়ে বের করে আনলো AR-7 মডেলের রাশিয়ান বন্দুকটা। তার শীতল লম্বাটে নলখানায় অ্যালেক্সের দিকে তাক করে ফের হুঙ্কার ছুড়ে আওড়ালো, এক্ষুনি ডাক তোর গার্লফ্রেন্ডকে। ব্যথায় নীল হয়ে যাচ্ছে শ্যামপুরুষ অ্যালেক্স। বুকের ওপর হাত রেখে হাঁপাচ্ছে ভীষণ। ওদেরকে প্রিয় মানুষের এহেন করুণ পরিস্থিতি দেখে আর অটল পায়ে দাঁড়িয়ে থাকতে পারল না ডক্টর হায়া। তক্ষুনি ছুটে আসতে তৎপর হলো সে, কিন্তু পরক্ষণে শোনা গেল অ্যালেক্সের কাঁপা কাঁপা ব্যথাতুর কণ্ঠ, মিলা। সহসা থমকে গেল পারস্য সুন্দরী, থমকে গেল তার হৃদস্পন্দন, সর্বাঙ্গে নামল অদ্ভুত নাম না জানা অসারতা। সুশ্রী গৌরবর্ণা মুখখানা তার মুহূর্তেই রং ধরল ফ্যাকাশে। হৃদয়টাই এই বুঝে কেউ চুরমার করে দিল তার। পারস্য সুন্দরী এখনো নিজের কানকে বিশ্বাস করতে অপারগ। হতবুদ্ধির ন্যায় ছলছল দৃষ্টিজোড়া তাক করল অদূরের লাউঞ্জে। অ্যালেক্স নত জানো কাঁপা কাঁপা কণ্ঠে আবারও ডাকছে, মিলা। ফের সম্পূর্ণ পৃথিবীটা দুলে উঠল হায়ার। মস্তিষ্ক হয়ে গেল ফাঁকা। টলমলো পা দুটো তার দাঁড়িয়ে থাকার সাধ্যই পাচ্ছে না আর। টলতে টলতে পেছাতে লাগলেই আচমকা তার গা ঘেঁষে সম্মুখে ছুট লাগালো মেলা। সে কি দৌড় মানবীর! পেছন থেকে হায়া কেমন আহত চোখে চেয়ে দেখল দৃশ্যটা। মিলা ছুটছে, ছুটতে ছুটতে কয়েক লাফে গিয়ে আচমকা আঁকড়ে ধরছে তার প্রিয় মানুষকে। হায়া নিস্তব্ধ, চোখ দুটো তার নীরবে ঝরাচ্ছে অবাধ অশ্রু। বুকের মধ্যিখান এবং গলার কাছে হুট করে এত ব্যথা করছে কেন তার? এই অল্প বয়সে হার্ট অ্যাটাক হবে কিনা নাকি তার? এদিকে মিলা কাঁদছে, দুহাতে আহত অ্যালেক্সকে আলগোছে জড়িয়ে ধরে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে বলছে, আর ইউ ওকে? আর ইউ ওকে অ্যালেক্স?
তরুণী নিজ প্রিয়তমকে ডাকতে ব্যস্ত। এরই মধ্যে রুরু মানব মাহিকে আলগোছে নিজের উরু থেকে উঠিয়ে এনে বসালো পাশে। আলতো করে মেয়েটার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, চোখ খোলো সিগনোরা। পৃথিবীর পরবর্তী দৃশ্যটা কেবলই তোর জন্য। কপালের চামড়া সংকুচিত হলো মাহির, অদম্য হতভকতার চোখ দুটো পর্দা সরে গেল আপনা আপনি। তা দেখে বাঁকা হাসে মুগ্ধ। মেয়েটার নরম মসৃণ গালের তোকে আলতো করে নাক ঘষে দিয়ে অতি শান্ত অথচ ভয়ানক কণ্ঠে শুধালো, দ্যাটস মাই গার্ল। হৃৎপিণ্ড কম্পিত হলো, সপ্তদশীর ভয় বাড়ল মনে, অশনি আভাসে হাঁসফাঁস বেড়ে গেল কয়েক গুণ। মুগ্ধ আলগোছে তাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল ততক্ষণে। পকেট থেকে একখানা সিগার বের করে এক ঠোঁটের ফাঁকে গুছল মহাশয়। লাইটার ধরিয়ে পা দুহাত রাখলো পকেটে। ঠোঁটের কোণে জ্বলন্ত সিগার চেপে গমগমে গলায় আওড়ালো, অ্যাডউইন কাম। এতক্ষণ বোধহয় মনস্টারের আদেশে অপেক্ষাতেই ছিল অ্যাডউইন। এক ডাকে স্যান্ডিকে নিয়ে তড়িঘড়ি করে নামতে লাগলো লাউঞ্জের সিঁড়ি বেয়ে। চোখের সামনেই প্রথম অত বড় একটা কুমির দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠে মাহি। বকা মেয়েটা তখন এক লাফে পা উঠিয়ে বসলো সোফায়। এদিকে রুরুমানব সিগার ফুটছে। অ্যাডুনকে ফের আদেশ ছুড়ে বলেছে, ওই বিচের গায়ে এক্ষুনি মধু ঢাল। এবার বুঝি মুখাবয়ে আধার নামলো অ্যাডউইনের। বুক কাঁপছে দুরু দুরু। কি করে কাজটা করবে সে? তার গুলুপায়া নিজ হাতে কিভাবে খাবার বানাবে এই রাক্ষসকে কুমিরটার? অ্যাডউইন দাঁড়িয়ে রইল ঠায়। এতক্ষণের তার সকল কঠোরতা হুট করে উবে গেল কোথাও। হাত দুটো কাঁপতে লাগলো আপনা আপনি। মুগ্ধ আর চোখে বিচক্ষণে তার সাথে পরখ করলো অ্যাডউইনের মুখভঙ্গি। পর মুহূর্তেই ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি টেনে শ্লেষাত্মক ভঙ্গিতে বিড়বিড়ে আওড়ালো, হিউম্যান অ্যান্ড দে আর ফাকিং লাভ। মুহূর্ত কতগুলো পার হলো কে জানে। মনস্টার তখন চোয়াল শক্ত করে ফের গর্জন তুলে আওড়ালো, কিছু বলেছিলাম তোকে অ্যাডউইন? নাকি আমার হাতে গর্দান ত্যাগ করার শখ জেগেছে তোর? দুধারে নীরবে মাথা নাড়ায় অ্যাডউইন। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ধীরে ধীরে পা আগায় সম্মুখে। এক হাতে তার কালো স্ট্রাপ ধরে রাখা, অন্য হাতে একখানা কাচের শিশি। কর্ণদণ্ডত মিলার অভিমুখে এসে থমকায় রুরু মানব। কাছে নিজের ছলছলে দৃষ্টিজোড়া তড়িঘড়ি করে অন্যত্র লুকিয়ে কাচের শিশিটা খুলে নিল আলতো করে। অতঃপর বুক ফুলিয়ে এক লম্বা নিঃশ্বাস টেনে শিশিতে থাকা সবটুকু তরল মিলার গায়ে ছড়িয়ে দিল সে। এতক্ষণে মিলার সংবিত ফিরল। বদনে ছিপছিপে তরল মাখামাখি ভোতেই ভরকে তাকালো নিজের পানে। কান্না ভুলে হতবাক চোখে গা থেকে একটুখানি তরল আঙ্গুলের ছোঁয়ায় নিয়ে পরখ করলে বুঝতো এ যে মধু। তৎক্ষণাৎ আঁতকে উঠে মিলা। চমকিত দৃষ্টির সম্মুখে তাকাতে দেখে অ্যাডউইন দাঁড়িয়ে আছে তার ঠিক পাশে স্যান্ডি। বিস্ফোরিত চোখ হলো মিলার চোখ। হতবম্বকতার গাঢ় হলো দৈহিক কম্পন। মেয়েটা কেমন ভয়ে পেল, তক্ষুনি ছুট লাগালো অন্যত্র। তবে বালায় ষাট। গায়ে ছিপছিপে তরল থাকায় দরুন তার পা মাঝপথে হোঁচট খেল বেশ। সহসা কাঁচের মেঝেতে উল্টে পড়ল বেচারি। মুগ্ধ হাসলো, নীরব পৈশাচিক হাসি। ধীরলোকে এগিয়ে এসে নিঃশব্দে দাঁড়ালো স্যান্ডির কাছে। মেরুদণ্ড সামান্য বাঁকিয়ে আলতো করে হাত ছল কুমিরটার উষ্ণ গায়ে। ধীরে ধীরে গায়ে তার মুখের বাঁধন খুলতে খুলতে রূঢ় মানব কেমন ভয়ানক শান্ত কণ্ঠে আওড়ালো, গো স্যান্ডি, হ্যাভ এ নাইস ট্রিট। বলতে বলতে স্যান্ডির মুখের উপর থেকে সম্পূর্ণ স্টাফ খুলে দেয় মুগ্ধ। মুখের বাঁধন খোলা পেতেই লম্বা হামির সহিত গর্জন দিয়ে নিজের উপস্থিতি বোঝালো স্যান্ডি। তক্ষুনি বিগ্রান গতিতে শিকারের পানে অগ্রসর হয় সে। এদিকে স্যান্ডিকে ক্রমশ নিজের পানে আগাতে দেখে ডুকরে ওঠে মেলা। মেঝেতে গড়িয়ে গড়িয়ে পেছাচ্ছে সে। স্যান্ডি মাত্র এক হাত দূরত্বে তখন খেপাটে গতিতে, আর এগোতেই অদূর থেকে তক্ষণে ছুটে আসে মাহি। ভয়ডর সব চুলোই সরিয়ে চড়িয়ে আচমকা এগিয়ে এসে দুহাতে আঁকড়ে ধরে মিলাকে। এহেন কাণ্ডে ভরকায় মুগ্ধ। তড়িৎ হুঙ্কার ছুড়ে বলে ওঠে, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং সিগনোরা? লিভ হার। শুনল না মাহি। দুহাতে আড়াল করে আঁকড়ে ধরল মিলাকে। ওদিকে স্যান্ডি আগাচ্ছে। দুটো শিকার পেয়েছে সে। অবস্থা বেগতিক দেখে তক্ষণে ছুটে আসে মুগ্ধ। দক্ষ অ্যাথলেটিক গতিতে দৌড়ে এসে আচমকা আঁকড়ে ধরে স্যান্ডির গলার পেঁচিয়ে রাখা স্টাফের আগা। ক্ষিপ্ত গতিতে তার টেনে ধরতেই হুট করে মাঝপথে থেমে গেল স্যান্ডি। সদ্য এক বিশাল করেছিল বেচারা।
খাবার সামনে পেয়েও খেতে পারেনি সে। মুগ্ধ স্টাপে ধরে টানছে, অতপর কুমিরটাকে এক প্রকার টেনে হিঁচড়ে সরিয়ে আনছে মাহির কাছ থেকে। অ্যাডউইন এগিয়ে গেল, মুগ্ধের হাত থেকে আলগোছে নিয়ে নিল স্টাফটা। রুড়ো মানব থামলো, মাথায় আগুন জ্বলছে তার, জল ফুটেছে রক্ত হবে। সে কেমন ক্ষিপ্র গতিতে এগিয়ে গেল মাহির নিকট। শক্তপোক্ত হাতের হিংস্র থাবায় আচমকা পেছন থেকে আঁকড়ে ধরল সপ্তদশীর নরম তুলতুলে বাহু। এক ঝটকায় তাকে মিলার কাছ থেকে সরিয়ে এনে দাঁড় করালো নিজ সম্মুখে। অতপর কোনরূপ স্থানকাল বিবেচনা না করে তৎক্ষণাৎ নিজের রুক্ষ 5 আঙ্গুলের রুষ্ট চপেটাঘাত বসিয়ে ছাড়ল মেয়েটার নরম গালে। এহেন আক্রমণে গাল বেঁকে যায় মানবীর, কেটে যায় ঠোঁটের একাংশ। মুগ্ধ থামেনি, ক্ষুব্ধ বাঘের ন্যায় আবারও আঁকড়ে ধরল সপ্তদশীর দুঘাত। সেটাই নিজ শক্ত আঙ্গুলের নখের দাবিয়ে কঠিন হুঙ্কার ছুড়ে শুধালো, ইউ ফাকিং গ্লুপায়া, এটা কি করতে যাচ্ছিলি তুই? কুমিরের মুখের সামনে চলে এলি কেন, জানোয়ারের বাচ্চা? মরার এত শখ কবে থেকে হলো তোর? ডুকরে কাঁদছে মাহি, ফোপাতে ফোপাতে চেপে ধরেছে চলতে থাকা নাকটা। নাক টেনে কাঁদো কাঁদো গলায় আওড়ালো সে, মিলাকে মারবেন না। আমি যখন এই প্যালেসে প্রথমবার এসেছিলাম তখন ওই ছিল যে আমাকে সামলিয়েছে, খেয়াল রেখেছে, বড় বোনের মতো সর্বদা প্রোটেক্ট করেছে। সপ্তদশীর এহেন নিষ্পাপ স্বীকারোক্তিতে হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইল মিলা। শুরু থেকে যে মেয়েটার বিরুদ্ধে এত এত কারসাজি করে এসেছে সে, আজকে না সেই মেয়েটাই তাকে বাঁচানোর জন্য লড়াই করছে। এদিকে মুগ্ধ রাগে ফেটে পড়েছে জানা, বোকা মানবীর এহেন নিষ্পাপ স্বীকারোক্তি গায়ে কাটা ফোটাচ্ছে তার। সে কেমন ডাকের তরে হিতাহিত জ্ঞান হারাচ্ছে ক্রমশ। মেয়েটার চল বরাবর শক্ত করে চেপে ধরে গজগজ করতে করতে শুধালো, এত ভালো হতে কে বলেছে তোকে, জানোয়ারের বাচ্চা? আমার বিরুদ্ধে যাচ্ছিস কোন সাহসে? আমি যাকে মারতে চেয়েছি তাকে বাঁচানোর তুই কে? চলের ব্যথায় ফোপাচ্ছে মাহি, কাঁদছে কেবল ফুপিয়ে ফুপিয়ে। মুগ্ধ কেমন ঠাই দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার পানে, তার দৃষ্টিতে অবদ্ধ অসন্তোষের ছাপ। যুবক আবারও দাঁত খেঁচে আওড়ালো, আমি আমার বিরুদ্ধে যাওয়া মানুষদের বাঁচিয়ে রাখি না বান্দির মেয়ে। আমার গড়া রাজত্বে অনিয়ম নিয়ে আসিস না, ধ্বংস করে ফেলবো কিন্তু। সপ্তদশী নিশ্চুপ, লাল হয়েছে তার মুখশ্রী। মুগ্ধ তখন ঝটকা মেরে ছেড়ে দিল মেয়েটার চল। এক আকাশসম আগে গজগজ করতে করতে তৎক্ষণাৎ চলে গেল প্যালেসের সদর দরজার পানে। এদিকে মাহি কেমন নাক টানছে, ভয়ে কাঁপছে তার বদন। রাত গভীর। পেন্ট হাউসে অতি দক্ষ কৌশলীতে গড়া মনস্টারের রাজকীয় বেডরুম। কক্ষ তো নয়, এ যেন ফুটবল মাঠ। রুড়ো মানব কাছের দেয়ালের অভিমুখে দাঁড়িয়ে আছে, ঘাড়ের ক্ষত এখনও উন্মুক্ত তার, অথচ সেদিকে তার ধ্যান নেই। সে অনবরত ফুঁকছে সিগার, মনটা বড় অশান্ত এই মুহূর্তে। কিছুটা স্বস্তি প্রয়োজন, আপেক্ষিক স্বস্তির খোঁজে রুড়ো মানব পায়চারি চালাচ্ছেন। ঠোঁটের ফাঁকে সিগারেট চেপে বিশাল কক্ষে হাঁটতে হাঁটতে হুট করেই তার অবচেতন মনের কোণে উত্থাপিত হলো স্বস্তি পাবার বহু পুরাতন বাইকখানা। মুহূর্তেই থমকে দাঁড়ায় মুগ্ধ, যার জন্য অশান্ত হয়েছে মন, তাকে দিয়েই কি শান্ত হবে অবচেতন হৃদয়? মস্তিষ্কের কোনো এক জায়গায় তড়াক করে বেজে উঠল প্রশ্নটা। সন্দিহান সুদর্শন ফের মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া টানলেন। কিয়ৎক্ষণ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থেকে পরক্ষণে খেয়াল করলেন তার পা দুটো কোনো এক অশরীরী ভরে আপনা আপনি এগোচ্ছে যেন। যুবক কপাল গোছালো, ব্যাপক অনীহা নিয়েই নিঃশব্দে এসে দাঁড়ালো বিশাল কক্ষের বাঁ দিকের দেয়াল ঠেসে দাঁড়িয়ে থাকা সুবিশাল বুকশেল্ফের পানে। খানিক দোনামোনা করতে করতে বুকশেল্ফের 5 নম্বর তাকে থাকা মোটা বইটার আলতো করে হাত বসায় মুগ্ধ। মুহূর্তেই বিশাল লাইব্রেরির নিজেকে নিঃশব্দে স্লাইডিং দরজার ন্যায় সরে গেল দুপাশে। উন্মুক্ত হলো একখানা গোপন কামরা। মুগ্ধ ধীর লয়ে প্রবেশ করল সেথায়। তার পায়ের প্রথম স্পর্শ মেঝে ছোঁয়ার সাথে সাথে ঝলমলে আলোতে আলোকিত হয়ে উঠল সম্পূর্ণ কামরাটি। দৃশ্যমান হলো কোনো এক বিষাক্ত আসক্তিতে আসক্ত পুরুষের সকল কালোচিত্রা। দক্ষ কারিগরের হাতে তো নির্মিত গোপন কক্ষটি, চারপাশে দেয়াল জুড়ে অসংখ্য ফ্রেম, কোথাও দৃশ্যমান কিশোরী মাহের হাসি মাখা মুখ, তো আবার কোথাও দৃশ্যমান মেয়েটার অন্যমনস্ক দৃষ্টি। কোনো কোনো ছবিতে দেখা যাচ্ছে সদ্য কৈশোরে পা রাখা মানবীর মনের সুখে বৃষ্টিবিলাসের মুহূর্ত।
কথা আবার লুকিয়ে আছে বৃষ্টি ভেজা বিকেলে ছাতা হাতে মাহির হাঁটার দৃশ্য। সবকটা ছবি অজান্তে তোলা হয়েছে বিধায় মেয়েটা ভারী অন্যমনস্ক। প্রতিটা ছবির ফ্রেমের একদম নিম্নাংশে ছোট ছোট অক্ষরে লেখা আছে তারিখ, সময় আর স্থানের নাম। যেন এক সূক্ষ্ম তদন্তকারী বছরের পর বছর ধরে মেয়েটার প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে পরখ করে যাচ্ছে। দেয়ালের এক কোণে বিশাল কর্কবোর্ড, সেথায় লাল সুতোয় জড়া লাগানো রয়েছে ব্যস্ত এক শহরের মানচিত্র। ছোট ছোট বিভিন্ন লোকেশন ট্র্যাকিং ওয়ার্ডস। বাঁদিকে দেয়ালে কোণঠাসা আকারে দাঁড়িয়ে আছে এক বিশাল কাচের শেলফ। তার প্রতিটি তাকে পরম যত্নে সাজিয়ে রাখা বেশ কিছু কাগজ, কফি শপের বিল, শুকিয়ে যাওয়া একখানা কাঠগোলাপের পাপড়ি। ৩ নম্বর তাকে ঠাঁই পেয়েছে ছোট্ট একটা কাচের বাক্স, যেথায় সংরক্ষিত মাহির কোনো এককাল ব্যবহৃত রুমালখানা। রক্ষকক্ষের মাঝখানে বিছিয়ে রাখা কালো চামড়ার একাকী চেয়ার, তার ঠিক সামনে কাচের টেবিল, সারি সারি অ্যালবাম, সেথায় অ্যালবামের প্রতিটি মলাটে করে সাল লেখে থাকলেও অ্যালবামগুলোর ভূমিকায় কেবল একটি তারিখের নামই জ্বলজ্বল করছে, 28/6/2023, যেদিন প্রথমবার কিশোরীর বোকা মানবী হৃদয়ে ঝড় তুলেছিল রুরো মানবের। অ্যালবামের প্রতিটি পৃষ্ঠে মাহের কিছু বিচ্ছিন্ন মুহূর্ত, স্কুল, রাস্তা, ক্যাফে, হাসপাতাল, পার্ক, যেন তার প্রতিটি নিঃশ্বাসও এই ঘোরের নীরব সাক্ষী মাত্র। পুরো দুনিয়ার কাছে শক্ত আলসে আবৃত রুরু মানব অধীর রায় খুব একটা আসে না এ কক্ষে। তবে যতবার নিজের অবচেতন মনটাকে সামলাতে না পেরে বেহায়ার ন্যায় কক্ষটিতে ছুটে এসেছে, ঠিক ততবার সে নিজেকে খোলস পাল্টিয়ে আজও তার ব্যতিক্রম নয়। ভেতরে ঢোকবার শুরুতে সুদর্শন যতটা না অনীহা দেখাচ্ছিল, এখন যেন সে অনীহা লেপ্টে গিয়েছে বিষাক্ত আসক্তির ছায়া। রুরো মানবে এগোয় সম্মুখে। টেবিলের ওপর পড়ে আছে বেশ কিছু ছবি। মাহি প্যালেসে আসার পর থেকে লুকিয়ে লুকিয়ে তোলা হয়েছে ছবিগুলো। মুগ্ধ আলগোছে ঘাড় কাত করলো, দুহাতে অতি সন্তর্পণে তুলে নিল সবগুলো ছবি। গভীর দৃষ্টিতে ছবিগুলো উল্টে পাল্টে পরখ করতে করতে আচমকা তার দৃষ্টি আটকালো অন্য একটা ছবিতে, যেথায় মাহি খিলখিল করে হাসছে, তার দুহাত আদুরে কিউটি। মুহূর্তেই কপালের চামড়ায় হিংসাত্মক ছাপ ফুটল, মুগ্ধের জল হলো শক্ত। সে তক্ষণি ছবিটা আলতো করে ছিঁড়তে লাগলো। মাহি যেখানে আছে তা আস্ত রেখে বাকিটুকু ছিঁড়ে এনে টুকরো টুকরো করে পুরো ঘরময় ছড়িয়ে ছিটিয়ে রাখলো। হিসিসে দাঁত খিচে আওড়ালো, বাস্টারটার মৃত্যু ঘনিয়ে এসেছে। রাগের পারদ আবারও আকাশ ছুঁই ছুঁই। যুবক ধীরে সুস্থে ফের নিজের দৃষ্টি তাক করলো হাতে থাকা ছবিগুলোর পানে। সেগুলো নিয়ে গিয়ে আলতো করে পিন করে আটকে রাখলো ককবোর্ডে। ল্যাম্পশেডের টিপটিপে আলোয় খানিকক্ষণ নীরব চোখে তাকিয়ে রইল মেয়েটার ছবিগুলোর দিকে। অতি যত্নে সবগুলো ছবিতে হাত বুলিয়ে রুড়ো মানব শুধালো, ওইসব বিয়ে শাদি অ্যান্ড দোজ ফাকিং লাভস আর নট মাই ক্রাইটেরিয়া সিগনোরা। তোকে সারা জীবন আমার কাছে রাখার জন্য যা যা করা লাগে তার সব করতে প্রস্তুত আমি। দরকার পড়লে পুরো দুনিয়ার বিরুদ্ধে যাব, ধ্বংস করে ফেলবো সব কিছু, তবুও দিন শেষে তোকে নিজের করে রাখবই। থামল মুগ্ধ। বিবাহ এবং নারী বিদ্বেষী মন তার, তবুও দিন শেষে আসক্ত হয়েছে এক সপ্তদশীর জন্য। নিজের এহেন মনোভাবে আনমনে গাল বাঁকিয়ে হাসল সুদর্শন। শরীর ঘুরিয়ে দাঁড়ালো পরক্ষণে। অদূরে একখানা পিয়ানো বাজানো হয়নি বহুদিন। আজ তার ইচ্ছে হলো সে দক্ষ হাতে পিয়ানোর সুর তুলতে। শেষবার গিয়েছিল মেয়েটাকে প্যালেসে আনার আগে। রুরো মানব পা বাড়ায় সেথায়, আঙ্গুলের ডগায় আলতো করে ছুঁয়ে দেয় কালো রঙা পিয়ানোটার গাপ। ধীরে সুস্থে টুলের ওপর বসলো সে, আঙ্গুল রাখলো পিয়ানোর চাবিগুলোতে। তৎক্ষণাৎ পুরো ঘরময় ছড়িয়ে গেল পিয়ানোর টুংটাং শব্দ। ওপরে ডেস্কে এখনো নীরবে পড়ে আছে একখানা খাতা, সেটায় লিখে রাখা বেশ পুরনো এক সুর। গত 3 বছর আগে মেয়েটার চলে যাওয়ার পুরো শহরে তল্লাশি চালিয়ে আনমনে গিয়েছিল মুগ্ধ, তবে এরপর আর গাওয়া হয়নি তার। যুবক কিয়ৎক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল খাতায় নোট করা সুরের দিকে। অজান্তেই তার কণ্ঠে সুর উঠল, আঙ্গুলগুলো স্বেচ্ছায় দক্ষতার সাথে নড়তে লাগলো। চাবির শোনে গাইল, নাম নাম জানি না তোর আর নাম জানি না তোর আর রাত জানি না ভোর,
মন যাই রে চলে যায় প্রেম জানিয়ে, হাল মেলাবি আয় দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। থামে মুগ্ধ, বুক ফুলিয়ে নিঃশ্বাস টানে লম্বা, দৃষ্টিতে প্রগাঢ়তা নামিয়ে সহসা তাকালো অদূরের দেয়াল পানে। সেটাই ঝুলন্ত মাহির অসংখ্য ছবি, তার দিকে তাকিয়ে থেকে রুড়ো মানব কেমন ঠোঁট কামড়ে বলে ওঠে, মস্তিষ্ক বলে তোকে মেরে ফেলি, মায়ের প্রতিশোধ বলে কথা, আর পাগলাটে মন বলে তুই শুধু আমার থাক, বিনিময়ে দুনিয়া গোল্লাই যাক। চলবে। গল্পটি চলাকালীন বিজ্ঞাপনগুলো অবশ্যই আপনারা পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।